আমার যতদিন শক্তি আছে, সামর্থ্য আছে, আমি আপনাদের জন্য আমাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করে যাব। আপনারা সবাই দেখেছেন যে গত পরশুদিন আমি ভিপি নূরের কাছে গিয়েছিলাম, কিন্তু সেই দিন আমি তার সাক্ষাৎ পাইনি। তার পরের দিন বিকালবেলা বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বাইক থেকে পড়ে গিয়েছি, হাঁটুতে প্রচণ্ড ব্যথা পাইছি। তারপরে যখন সন্ধ্যায় শুনলাম, গতকাল সন্ধ্যায় যখন শুনলাম যে ভিপি নূর তার রাজনৈতিক কার্যালয়ে আসবে, আমাকে যাওয়ার জন্য বলছে যে আপনি আসেন, তখন আমি অনেক ব্যথা নিয়েও আবার সেই ভিপি নূরের রাজনৈতিক কার্যালয়ে ছুটে গেলাম। সেখানে গিয়ে তার সাথে কথা বললাম। সে ছবি তো আপনারা অলরেডি দেখেছেন অনেকেই। ভিপি নূরের কাছে আমি অনেক কথা বলে তুলে ধরেছি যে স্যার, আপনি তো আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য অনেক বক্তব্য দিয়েছেন, জোরালো বক্তব্য দিয়েছেন, সরকারের কাছে তুলে ধরার জন্য অনেক কিছু বলেছেন। স্যার, আপনি শুধু ততটুকু না, তার অর্ধেকটাও না, আপনি তার 1/3 যদি সংসদে বলেন, তাহলে আমাদের দাবি ইনশাআল্লাহ সরকারের নজরে আসবে, আমলে আসবে। তিনি আমার কাঁধে হাত দিয়ে বলেছেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। আপনাদের দাবিটা যৌক্তিক, আপনাদের দাবি বাস্তবায়নের জন্য যতটুকু করা লাগে আমি করব, সংসদেও আপনাদের দাবির কথাগুলি তুলে ধরব। এখন বিষয় হচ্ছে কি ভাই, একজন নেতা ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত যেভাবে কর্মচারীদের দাবি নিয়ে বা বিভিন্ন মানুষের দাবি নিয়ে লড়ে বা কথা বলে, যখন ক্ষমতার চেয়ারে বসে তখন সে আর সেইভাবে বলতে পারে না, বলেও না। এটাই হলো বাস্তবতা। এখন আমরা অপেক্ষায় আছি, আমরা সময় গুনতেছি যে জুনায়েদ সাকি এবং ভিপি নূর, এই দুইটা ব্যক্তি আমাদের দাবি আদায়ের জন্য যেভাবে সংগ্রাম করেছে, যেভাবে আমাদের মিটিং মিছিলে, আমাদের প্রতিটা প্রোগ্রামে যোগ দিয়েছে, যেভাবে তারা আমাদের কথাগুলি বলেছে, সেইভাবে যদি তার অর্ধেকটাও না, তার চাইতেও যদি কম বলে সংসদে, তবুও আমাদের দাবিটা বাস্তবায়ন হবে। আর একটা কথা, যেখানে আপনারা দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় তারেক রহমান ক্ষমতায় যোগ দিয়েই তিনি সাধারণ মানুষের কথা ভাবতেছেন, শিক্ষকদের কথা ভাবতেছেন, কিন্তু আমরা যারা রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখি, আমরা যেভাবে রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখি, আমরা যেভাবে রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করি, আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যেভাবে সরকারকে সহযোগিতা করি, সরকারের তো উচিত ছিল এসেই আমাদের পে স্কেলের বাস্তবায়ন নিয়ে কিছু একটা বলা। আপনি না হয় 2 দিন পরেই দেন, কিন্তু আমাদের তো সন্তুষ্ট করার জন্য কিছু একটা বলা উচিত ছিল যে আপনারা শান্ত থাকুন, আমি আপনাদের দাবিটা মেনে নিচ্ছি, বা আমি আপনাদের দাবি মেনে নিব, কয়েকটা দিন সময় দিন। তাও আমরা একটা আশায় থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো ক্ষমতার চেয়ারে বসে অনেক কিছু করতেছেন, 180 দিনের কর্মপ্ল্যান নিয়েছেন, কিন্তু আপনার ওই 180 দিনের কর্মপ্ল্যানের মধ্যে আমাদের পে স্কেলের কথা আপনি লিখলেন না। আপনি তো বলেছিলেন যে আমাদের পে স্কেল বাস্তবায়ন করে দিবেন। হ্যাঁ, আমাদের দাবিটার কথা কি তুলে ধরতে পারতেন না? আপনারা তো আমাদের দাবির কথা বলতে পারতেন। আপনি তো আমাদের জন্য, আমাদেরকে শান্ত থাকার জন্য কিছু বলতে পারতেন। কই, কিছু তো বললেন না। তাহলে কি আপনারা বলছেন যে আমরা যেভাবে পারি সেভাবে আমরা অফিস থেকে, যার যার জায়গা থেকে আমরা কি আমাদের দাবি তুলে নেব? আমরা তো সেগুলি পারি না। আমাদের যে সরকারি কর্মচারী আছে, কয়জনে ঘুষ খাওয়ার চাকরি করে বলেন? কয়জনে দুর্নীতি করার সুযোগ পায়? বেশিরভাগই তো সেই কাজগুলি করে না। তাহলে যারা করে তারা তো ভালোভাবে চলে, তারা দাবি নিয়ে কথা বলে না, তারা একটা কর্মসূচি দিলে রাস্তায়ও আসে না। কিন্তু এই যে পে স্কেল নিয়ে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই দাবিগুলি নিয়ে আমরা কথা বলি, প্রকৃতপক্ষে তারাই সততার সাথে চাকরি করে। একটা কথা, আপনারা যারা আছেন, 900 মানুষ লাইভে আছেন, একটা কথা স্পষ্ট শুনেন। এই লাইভে এসে আমরা যারা কথা বলি, আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দাবি নিয়ে যারা কথা বলি,
আপনারা আমাদের যারা সাপোর্ট দেন, যারা আমাদেরকে কমেন্টস করেন, আমাদের আশায় থাকেন, বিশেষ করে বিশ্বাস করেন, এই মানুষগুলাই সৎ মানুষ, এই মানুষগুলাই কষ্টে আছে প্রকৃতপক্ষে, বাকিরা কেউ কষ্টে নাই। আরে আপনি যদি কষ্টে থাকেন তাহলে তো অবশ্যই আপনি আপনার দাবির কথা তুলে ধরবেন, ধরবেন না? আপনার হাতে কি অ্যান্ড্রয়েড ফোন নাই? আপনি কি ফেসবুক চালান না? আপনি কি আমাদের এই দাবির কথাগুলি দেখতে পান না? সব পাচ্ছেন, আপনি দেখতেও পাচ্ছেন, আপনি বুঝতেও পারতেছেন, কিন্তু আপনার পেটে ক্ষুধা নাই। কেননা আপনার কোনো না কোনোভাবে অবৈধ ইনকাম আছে। এটা একেবারে 100% কথা। আপনারা, আপনাদের অবৈধ আয় আছে বিধায় আপনারা, আপনাদের পে স্কেলের দরকার নেই। আরে ভাই, আপনারা এখন যারা এই মুহূর্তে যারা আপনারা এই মুহূর্তে আপনারা যারা আন্দোলন করতে বলেন, আন্দোলন চান, আপনারা প্রত্যেকে চাকরি হারাবেন। আপনারা এই মুহূর্তে, সরকারের এখনো 15 দিন বয়স হয় নাই, এই মুহূর্তে যদি কেউ কোনো কর্মসূচি, কোনো সংগঠন কর্মসূচি ঘোষণা করে, তাহলে আগে তাদের চাকরি যাবে। কারণ এখন আন্দোলন করার সময় নয়। সব সময় আন্দোলন করলেই কাজ হয় না। আপনাদেরকে এখন যেটা করতে হবে, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হতে হবে। আমাদের দাবির কথাগুলি এখন আর ভাইরাল হয় না। আমাদের এই যে পে স্কেল নিয়ে আমরা কথা বলছি, এই কথাগুলি এখন আর আপনারা তুলে ধরেন না, প্রচার করেন না। অথচ সোশ্যাল মিডিয়াতে এই দাবির কথাগুলি যত বেশি প্রচার হবে, তত বেশি সরকারের নজরে আসবে। ঠিক আছে? মোহাম্মদ রিয়াজউদ্দিন লিখেছেন, স্মারকলিপি দিয়ে কর্তৃপক্ষের সাথে দেখা করা উচিত। স্মারকলিপি দিয়ে কোনো কাজ হয় না। স্মারকলিপি এখন কেউ পড়েও দেখে না। আপনাদের বিষয়, আপনাদেরকে যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়ায় আপনাদের সবাইকে দাবির কথাগুলি তুলে ধরতে হবে। যারা ফেসবুক চালান, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের হাতে মোবাইল আছে। আপনারা চেষ্টা করলেই প্রতিদিন এই দাবি নিয়ে একটা করে পোস্ট করতে পারেন। যারা পোস্ট করে তাদের কথাগুলি আপনারা প্রচার করতে পারেন, কিন্তু আপনারা সেগুলি করেন না। আপনারা অন্যের দিকে তাকাইয়া থাকেন, আপনারা অন্যের দিকে তাকাইয়া থাকেন, অন্যকে বলেন যে আপনারা স্মারকলিপি দেন, আপনারা কর্মসূচি দেন, আপনারা এইটা করেন, ওইটা করেন। আপনারা করতে পারেন না? আপনারা করতে পারেন না কেন? আপনারা প্রতিটা অফিস থেকে আপনারা সবাই এক হতে পারেন না? প্রত্যেকটা অফিসেরই তো কর্মচারী আছে, প্রত্যেকটা অফিসেরই তো পে স্কেলের দরকার না? তাহলে আপনারা কেন এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে আপনারা কেন সোচ্চার হন না? আমাদেরকে কেন কর্মসূচি ঘোষণা করতে বলেন? আমাদেরকে কেন ঘোষণা করতে হবে? আপনারা ঘোষণা করে আপনারা রাস্তায় নেমে পড়তে পারেন না? আপনাদের যদি এত সাহস থাকে, আপনাদের যদি এত সাহস থাকে, তাহলে আপনারা নিজেরাই তো রাস্তায় নামতে পারেন। আপনাদেরকে নামতে বলতে হবে কেন? আপনার দাবি আছে না? আপনার প্রয়োজন নাই? আপনার প্রয়োজনে আপনি রাস্তায় নেমে যান না, নামেন না, দেখি আপনাদের কত সাহস। সব সময় আন্দোলন করলে চলে না, আবার ফ্যাসিস্টদের সাথে আন্দোলন করলেও চলে না। এখন যারা ফ্যাসিস্ট আছে, বর্তমানে যারা আগের যারা ফ্যাসিস্ট, তাদের সাথে যদি আপনি রাস্তায় এখন আন্দোলনে নামেন, তাহলে আপনার চাকরি থাকবে না। আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা প্রতিটি জেলা উপজেলায় শাখা কমিটি গঠন করেন, আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের কথা আপনাদের ভালো লাগে না।